मैं कभी ऐसा सुना नहीं कि एक रिस्पेक्टेड आदमी ऐसा बात करेगा, मारेगा, ये करेगा। सिक्योरिटी জল নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না। ना बोलेगा चल चल। अरे दान तुम चलाओ ना बाप, জল নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না। এরকম করতে পারেন না। আমি আপনার গায়ে হাত দিতে যাইনি, আপনি আমার মারতে আসছেন আমাকে। আপনি আপনার ফেসবুক পোস্ট থেকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে যে কানলার চেয়ারম্যান তিনি একজনকে মারছেন আর কি। হ্যাঁ, ঘটনা সত্যি। আসলে আর্কিওলজিক্যাল বিভাগ তো ওই দেখভাল করে আমাদের রাজবাড়ি চত্বর, ওখানে বেশ কিছু মন্দির শৈলী রয়েছে, সামনে 108 শিব মন্দির, এগুলো দেখভাল করে। এবার ও হচ্ছে সিকিউরিটি গার্ড, অর্থাৎ নিরাপত্তা কর্মী। ওকে যেমন অর্ডার দিয়েছে আধিকারিকরাও সেটাই পালন করবে। ওখানে টোটো ঢোকা নিষেধ, ওরা মানে আর্কিওলজিক্যাল বিভাগ নিজেরাও টোটো ঢোকায় না ভেতরে। এবার জল নিয়ে টোটো নিয়ে ঢুকছে, যথারীতি নিরাপত্তা রক্ষী সে বাধা দিয়েছে। সে বাধা দিলে পরেই তাকে মারধর করা হয়েছে, তাকে তার কাজে বাধা দেওয়া হয়েছে। তার তো কাজ ওটা, ওই জন্য ওকে মানে পোস্টিং করা হয়েছে ভেতরে, বেআইনি কাজগুলো না হয়। তো ভেতরে গার্ডেন আছে, তারপরে অনেক পর্যটক থাকে, কারোর গায়ে ধাক্কাধুক্কি লেগে যেতে পারে, তখন দায় তো এই আর্কিওলজিক্যাল বিভাগের হবে। তো ওর কাজ করেছে, কিন্তু আমার মনে হয় ওখানে উচিত ছিল, ওখানে আধিকারিক থাকে, অফিস স্টাফরা আছে, তাদের সঙ্গে কথা বললেই এই সমস্যা মনে হয় মিটে যেত। আর ওরা যে যুক্তি দেখাচ্ছে, জল নিয়ে যাচ্ছিলাম, 1000 লোক খাওয়া হচ্ছে, জল নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা আপনারা বলুন তো, আপনি বাড়িতে খেতে বসলে আগে জল থাকে তো, তারপরে তো খাওয়া দাওয়া হয়, তারপরে তখন জলের প্রশ্ন আসছে, জল লাগবে। এটা কি ধরনের ধৃষ্টতা? ওখানে কালকে কি অনুষ্ঠান ছিল? ওখানে রথের, আমাদের যে রথ হয় ওই রথের অনুষ্ঠান ছিল। মানে হ্যাঁ, খাওয়া দাওয়া, রথটা বাইরে, কিন্তু খাওয়া দাওয়া ওখানে লালজির ভোগ টোক হয়, ওখানে এলাকার লোকজন খাওয়া দাওয়া নিমন্ত্রণ থাকে, খেতে টেতে যায়, এই ছিল প্রোগ্রাম। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমাদের এই যে কালনার 1 নম্বর নাগরিক আনন্দ দত্ত, কালনার পৌরপতি, এই গত 16 তারিখ কালকে গেছে, এই গত 23 তারিখে 16 তারিখেও একজন পর্যটককে পিটিয়েছিল এই আমাদের মানে পৌরপতি আনন্দ দত্ত। এই বছরই 23 সালে ঠিক এই দিনে, কালকে 16 তারিখের দিনেই, আবার কালকে 16 তারিখের দিনে আবার একটা অঘটন, মানে যারা নিরাপত্তার দায়িত্বে আছে তাদের মানে ধাক্কাধুক্কি দেওয়া। এটা মারের সামিল, ধাক্কা দেওয়া মানে মারের সামিল, আইনকে হাতে নেওয়া। ঘটনার সময় কি আপনি কাছে ছিলেন? হ্যাঁ, আমি কাছেই ছিলাম, পাশেই ছিলাম। মানে সিকিউরিটির কি সেরকম কিছু দোষ ছিল না? সিকিউরিটি বলছে আমি টোটো নিয়ে ঢুকতে দেবো না, এটা আমার ডিউটি, আপনারা অন্যের সঙ্গে কথা বলুন। সিকিউরিটি শুধু মারেনি, অকথ্য খিস্তি, আপনি আর ওই ভিডিও ভালো করে খেয়াল করলে দেখবেন। বলছি আপনি চেয়ারম্যান, আপনি খিস্তি মারছেন কেন, নোংরা নোংরা খিস্তি মারছেন কেন, দেখবেন এই কথা বলছে। আপনার নাম? আপনি ভিডিওটা ভালো করে খেয়াল করুন। আপনার নাম? আমার নাম মনোরঞ্জন শাহ, ওই এলাকারই বাসিন্দা। সিকিউরিটির গায়ে হাত দিচ্ছে এবং হচ্ছে যে সেই পোস্টও দেখা যাচ্ছে বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য। কি বলবেন একজন জনপ্রতিনিধি হিসাবে, কি এরকম মানুষের সাথে ব্যবহার করা উচিত? দেখুন, একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনোই উচিত না। কারণ জনপ্রতিনিধিদের অনেক সংযতভাবে থাকা উচিত, কারণ আমাদের কাছেই তো মানুষজন আসে, সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন, কখনো কখনো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান। আসলে জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রে একটু সংযত থাকা উচিত। তাতে আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি, তাতে এটা এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি। আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখেছি, দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না। দল কি এই ব্যাপারে কোনো অ্যাকশন নেবে? দেখুন, ঘটনাটা যেহেতু গতকালকে ঘটেছে, আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা নিশ্চয়ই এইসব দিকে নজর রাখছেন। এবং আপনারাও দেখবেন যে গত কয়েকদিন ধরেও যদি আপনারা টিভি দেখেন, আপনাদের নিউজ চ্যানেলগুলোতেই তো দেখাচ্ছে, যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে তাদের স্থান দলে হবে। এর আগেও দেখা গেছে যে হচ্ছে কি একজন ভিক্ষুককেও উনি এরকম করেছিলেন, যে সেটিও একটি অভিযোগ উঠেছিল। আমি প্রথমেই বললাম যে দেখুন, বহু মানুষের তো একটা আইডেন্টিটি আছে। আপনারা যেমন হচ্ছেন সাংবাদিকতা করেন, আপনাদের মানুষ দেখলে রাস্তা দিয়ে গেলে পরে আপনাদের যেমন সাংবাদিক বলেন, আমাদেরও তো ব্যক্তিগত কিছু আইডেন্টিটি থাকে। আমি বিধায়ক, যেমন একদিকে যেমন বিধায়ক, আমার ধরুন নামও আছে। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ একটা যদি করে ফেলি, সেটা হচ্ছে না যে ব্যক্তিগতভাবে করছি,
এর সঙ্গে কিন্তু কোনো দলের সম্পর্ক নেই, কারণ দল আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক তরফ থেকেও বলছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন, কঠোর এবং কঠিন হতে বলছে, ঠিক অনুরূপভাবে দলও কিন্তু কোনো রকম এই ধরনের কাজকে বরদাস্ত করছে না এবং দল এই ধরনের কাজগুলোকে সমর্থন করছে।